হরে কৃষ্ণ। অনেক এরকম ব্যক্তি আছে যে তারা ভবিষ্যৎটাকে জানতেও চায় না, ভবিষ্যৎটাকে মানতেও চায় না, আর এই জন্য কিন্তু তারা অনেক বিপদের মধ্যে পড়ে যায়। এই যেরকম ধরো খুন খারাপে, মার্ডার, ধর্ষণ বা অনৈতিক কাজকর্ম, আর এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে যদি ধরা পড়ে পুলিশের হাতে, তাহলে তাদের জীবনটা জেলের মধ্যে কাটে বা তাদের জীবনটা বরবাদ হয়ে যায়। বা অনেক ব্যক্তি আছে যে ছোটো মোটো চুরি চামারি করে বা মানুষকে ঠগিয়ে তারা কিন্তু খালি কোনো রকমে জীবনটা কাটায়। আবার অনেক ব্যক্তি আছে যে তারা ভবিষ্যতে এরকম কাজ করছে, বর্তমানে এরকম কাজ করছে, তাদের ভবিষ্যৎটা কিন্তু তাদেরকে হয়তো বাড়ি ছাড়া হতে হবে বা গাছতলায় তাদেরকে বসবাস করতে হবে বা পথে ঘাটে তাদেরকে বসবাস করতে হবে। তারা কিন্তু ভবিষ্যৎ কখনো চিন্তাধারা করে না। তারা বর্তমান যেটা আছে সেটা নিয়েই চলতে চায়। তারা কিন্তু ভবিষ্যতের কথা কখনো ভাবে না। অনেক ব্যক্তি আছে যে জুয়া খেলে তাদের সংসার বরবাদ করছে। অনেক ব্যক্তি আছে যে প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত বা দারু মদ গাঁজা ভাং নেশা করে জীবন নষ্ট করছে। তারা কিন্তু ভবিষ্যতের কখনো চিন্তাধারা করে না বা তারা ভবিষ্যৎটাকে মানতে চায় না। আর যারা ভবিষ্যৎটাকে মানে তারা কিন্তু সুন্দরভাবে তারা একটা সংসার তৈরি করছে বা তারা সুন্দরভাবে পড়াশোনা করছে, তারা জ্ঞান বুদ্ধি অর্জন করছে। তারা কেউ মাস্টার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে। তারা অনেক পরিশ্রম করছে ভবিষ্যৎটা যাতে তাদের ভালো হয় সেটা চিন্তাধারা করে বা সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা কিন্তু অনেক ভালো কাজ করছে বা দেশের জন্যে, জনগণের জন্যে, মানুষের জন্যে অনেক ভালো ভালো চিন্তাধারা করছে বা নিজের জন্যেও অনেক ভালো কিছু করতে পারছে। এটাই হচ্ছে ভবিষ্যৎটাকে জেনে আপনি আপনার পথটা পরিবর্তন করতে পারেন, কুপথ থেকে সুপথে আসতে পারেন বা অধর্মের পথ থেকে ধর্মের পথে আসতে পারেন। বা আপনি অজ্ঞানী হলে আপনার জ্ঞান বুদ্ধি আপনি বৃদ্ধি করতে পারেন যদি আপনি ভবিষ্যৎটাকে মানতে চান, ভবিষ্যৎটাকে যদি আপনি মেনে চলতে চান, তাহলে আপনি আপনার পথটাকে পরিবর্তন করতে পারেন বা আপনার যে একটা অমঙ্গল রয়েছে আপনার জীবনে সেই অমঙ্গলটা কিন্তু আপনি কাটতে পারেন। তা হরে কৃষ্ণ। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।